তদন্ত সংস্থার প্রতিবেদনে বলা হয়, আব্দুস সোবহান পাকিস্তান আমলে পাকিস্তান জেলার জামাতের প্রতিষ্ঠাতা আমির এবং দলের কেন্দ্রীয় শুরা সদস্য ছিলেন। 1970 সালে নির্বাচনে পরাজিত হলেও ইয়াহিয়ার শুভদৃষ্টিতে 71 কথিত নির্বাচনে জয়ী হন। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীকে সহায়তার পাশাপাশি সোবহানের নেতৃত্বে পাবনার বিভিন্ন থানায় গঠিত হয় শান্তি কমিটি, রাজাকার আল বদর, আল শামস ও মুজাহিদ বাহিনী। পরে পাকিস্তানে পালিয়ে যান সোবহান। তার বিরুদ্ধে 1 বছর 5 মাস তদন্ত শেষে প্রতিবেদন চূড়ান্ত করা হয়। মৌলানা আব্দুস সোবহানের বিরুদ্ধে যে সমস্ত চার্জ আনা হয়েছে সেগুলো হলো হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্র। এই ব্যাপারে 9টি স্পেসিফিক চার্জ আনা হয়েছে। 71 সালের 12ই মে তার নেতৃত্বে পাকিস্তান আর্মির একটি বিরাট বহর সুজানগর থানাধীন সাতবাড়িয়া ইউনিয়নের কয়েকটি গ্রামে অভিযান চালায়, 300-400 লোককে হত্যা করে। এটাকে আমরা গণহত্যা বলছি। আব্দুস সোবহানের বিরুদ্ধে তদন্তে পাওয়া বিভিন্ন তথ্য জানাতে গিয়ে তদন্ত সংস্থা জামায়াতের মানবতাবিরোধী অপরাধ তদন্তের বিষয়েও অগ্রগতি জানিয়েছে। জামাতের উদ্দেশ্য, তাদের সংগঠন, তাদের পরিণতি, তাদের মুক্তিযুদ্ধকালীন তাদের কার্যকলাপ এবং মুক্তিযুদ্ধের পরবর্তীকালেও তাদের যে কার্যকলাপ, আপনারা দেখেছেন যে জামাতের যে উত্তরসূরি সংগঠন তারা যে আগে থেকেই যে কাজটি শুরু করেছিল, যে মানুষের হাতে পায়ে রক কেটে দিত, এটা এখনও তারা করছে। এই সব কিছুই কিন্তু তদন্তে আসবে। তদন্ত শেষ হলে রিপোর্ট দিয়ে দেব, আশা করি 3-4 মাস। তদন্ত সংস্থা জানিয়েছে আরও 13 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চলছে। অল্প সময়ের মধ্যে শেষ হবে কয়েকজনের তদন্ত। মাজহর হক মান্না, চ্যানেল আই, ঢাকা।